তবে আপনাদের এপিকে এডিটর মাস্টার এই অ্যাপসটির প্রয়োজন হবে। এই অ্যাপসটি আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক তো থাকবে, ওই একটা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন। তখন আমরা অ্যাপসটি ওপেন করে নেব। ওপেন করা হয়ে গেলে এখানে আবার ডিসক্রিপশন বক্সে একটা অ্যাপসের লিঙ্ক আছে, সেই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। তো এখন আমরা যে কাজটা করবো, চয়েস এপিকে ফ্রম ইনস্টলার, এইটাতে ক্লিক করে এই নামে একটা অ্যাপসের লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে, এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হয়ে গেলে এখানে এটার উপর ক্লিক করে এখানে ফুল এডিট মোড এটার উপর ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে ডিকোড অল ফাইল এর উপর ক্লিক করে দেবেন। তো এক্ষেত্রে এইচডব্লিউ ফাইলটাতে অনেক রকম সমস্যা, যার কারণে এটা আপনাদের দিলাম না। আর ওখানে সমস্যাটা হলো যে ওখানে ইন্টেন্ট গুলো কাজ করে না। তো এখানে আমরা ডাটাবেস ইউআরএল দেখতে পাচ্ছেন, ফায়ারবেস ডাটাবেস ইউআরএল, এখানে আপনার ফায়ারবেসের ইউআরএলটি দিয়ে দেবেন। তো আমি এইটা দিয়ে দিলাম। তারপর এখানে গুগল এপিআই আইডি এপিআই কিটা দিয়ে দেবেন, ওয়েব এপিআই কি ওইটা দিয়ে দেবেন। তারপর হচ্ছে এখানে অ্যাপ আইডি দিয়ে দেবেন। দেওয়া হয়ে গেলে একটু নিচে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রজেক্ট আইডি এখানে আপনার ডাটাবেসের ইউআরএলটি দিয়ে দেবেন। দেওয়ার পর এই জায়গা থেকে এটা কেটে দেবেন। সরি, এটা তো এটা এখান থেকে দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন আমার দেওয়া কমপ্লিট। এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখানে ফাইলস বলে অপশনটা আছে, এই ফাইলসের উপর ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে লিখে সার্চ দেবেন ক্রাজি লিখে এখানে সার্চ অপশন আছে, সার্চ দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন এগুলো আমাদের চেঞ্জ করার দরকার আছে, এগুলো চেঞ্জ করলে আমাদের হয়ে যাবে। এখানে হোমে গিয়ে এখানে ক্রাজি ডেভেলপার বিডি এই জায়গায় নীল জায়গাটার উপর ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন প্রজেক্ট বাই ক্রাজি ডেভেলপার বিডি এটা দেওয়া আছে, এখানে আপনাদের নামটা দিয়ে দেবেন। এখানে আমার নামটি দিয়ে দিলাম, এখানে আরবি টেকনোলজি দিয়ে দিলাম। দয়া করে এখানে সেভ বাটন আছে, সেভে ক্লিক করে এখানে সেভ করে নেবেন। নিয়ে এখানে এখন ব্যাক বাটনে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এটার উপর ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পর আবার এখানে নীল কালার যেটা অপশন আছে এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই জায়গায় রেফারেল এই কাজে যেখানে দেওয়া আছে এখানে আপনার অপশন দিয়ে দেবেন। হয়ে গেলে এখানে ব্যাক বাটনে ক্লিক করে এখানে সেভ আছে, সেভে ক্লিক করে দেবেন। দেওয়া হয়ে গেলে এখন এখানে দেখতে পাচ্ছেন লেআউট প্রোফাইল, এটার উপর ক্লিক করে দিয়ে এখানে ক্রাজি ডেভেলপার দেওয়া আছে, ক্রাজি ডেভেলপার বিডি, এখানে আপনার অপশন দিয়ে দেবেন। তো এইভাবে মূলত যেখানে যেখানে ওইটা দেওয়া আছে সেখানে সেখানে এখানে দিয়ে দেবেন। ড্রায়ার হোম এটাতেও দিয়ে দিবেন। আমি কিন্তু অসুস্থ ধরে কিন্তু ভিডিও বানাচ্ছি, এখানে দিয়ে দিলাম। এখন যে কাজটি করবো, এইটা বাকি আছে শুধু। এটা দিয়ে দিলাম এখানে, এখানে সেভ বাটনে ক্লিক করে এখন আমরা ব্যাক বাটনে ক্লিক করে দেবো। তারপর এখানে এই রান বাটনটাতে ক্লিক করে দেবো। হয়ে গেলে একটু অপেক্ষা করে নেবেন। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হয়ে যাচ্ছে, এটা আমাদের সাকসেস হয়ে গেছে। এখন যে কাজটি করবো, এখন আমরা ব্যাক বাটনে ক্লিক করে এটা এখন ইনস্টল দেবো না, দিয়ে ব্যাক বাটনে ক্লিক করে দেবো। তারপর এখানে দেখতে পাবো চয়েস এপিকে ফ্রম স্টোরেজ, এটার উপর ক্লিক করে দেবো। দেওয়ার পর এটার উপর ক্লিক করে দেবো। এখানে আপনারা দেখতে পাবেন এখানে এই এপিকে এডিটর মাস্টার, এটার উপর ক্লিক করে দিলে কিন্তু আমাদের অ্যাপসটি দেখাবে এখানে, যেটা আমরা মডিফাই করলাম এখন। তো এটার উপর ক্লিক করে দিয়ে এখানে সিম্পল এডিট অপশন আছে, সিম্পল এডিটের উপর ক্লিক করে দেবেন।
দেওয়ার পর এখানে ইমেজেস বলে অপশনটা আছে, এই ইমেজেসের উপর ক্লিক করে দেবেন। তো এখানে আপনারা একটু নিচে আসবেন, নিচে আসার পর দেখতে পাবেন এই লগোটা দেখতে পাচ্ছেন অ্যাপ আইকন এইটা নামে। তো এই জায়গার উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আপনাদের একটি অ্যাপসের লগো দিতে হবে। তো আপনার অ্যাপসের লগোটি আপনারা ঠিক জায়গায় রেখে দেবেন। তো আমি এটা লগো নিলাম। এখন থেকে কাজটি করবো, আরো নিচে আসবো, নিচে এসে লেখা দেখতে পাচ্ছেন এখানে লগো লেখা, লগোর উপর ক্লিক করে দেবো। দেওয়া হয়ে গেলে এখানে আমরা ওইটাই সিলেক্ট করে নেব। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হয়ে গেছে কাজ। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর নাই, এখানে আপনারা আরো এগুলো ইমেজও কাস্টমাইজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন যে কাজটি করবো এখানে সেভ বাটন আছে, সেভের উপর ক্লিক করে দেবো। দেওয়া হয়ে গেলে এখানে ইনস্টল বাটন দেখতে পাচ্ছেন, ইনস্টলের উপর ক্লিক করে এখানে ইনস্টল করে নেব। তারপর এখানে ওপেন অপশন আছে, ওপেনের উপর ক্লিক করে দেবো। সরি, এখানে ইন্টারনেট কানেকশন দেওয়া হয় নাই, এখন সমস্যা দেখা যাচ্ছে। সরি, তো এখানে ইমেজ আরো একটি কোথায় দিতে হবে সেটা এখান থেকে দেখে নেব। ইমেজের উপর ক্লিক করে এখানে নিচে দেখে নেব। ও সরি, এখানে আমরা অ্যাপ আইকনের উপর না দিয়ে এইটার উপর সাপোর্টের উপর ক্লিক করে দিয়েছি, যার কারণে অ্যাপ আইকনটা চেঞ্জ হয় নাই। এখানে অ্যাপ আইকনের উপর ক্লিক করে এখানে লাগিয়ে নেবেন। এই ফটোটি লাগিয়ে নিয়ে আবার এখানে সেভ বাটনে ক্লিক করে দেবো। দেখা গেলে এখানে ইনস্টল বাটনে এখন ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে এখন কিন্তু লগোটা চলে এসেছে। তো আপনাদের ওই দুইটা জায়গায় কিন্তু ইমেজ দিতে হবে, একটা আছে অ্যাপ আইকন লেখা যেটা, আর একটা আছে লগো। এখন আমি যদি ফাইলটা ওপেন করি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঠিকঠাকভাবে কাজ করছে, এখানে সাইন আপ অপশন আছে। তো আমার কিন্তু অ্যাপসে একটা সমস্যা হয়েছিল, সেটা আপনাদের দেখাচ্ছি, দেখেন। তো এখানে ডাটাবেস ইউআরএলটা দেখতে পাবেন। এই ডাটাবেস ইউআরএল এখান জায়গায় এতটুকু আমি কেটে দিয়েছিলাম। তো এখানে কিন্তু পুরোটাই রেখে দিবেন, এখানে পুরোটাই রেখে না দিলে কিন্তু এরর আসবে। এই জায়গায় পুরোটা এখানে HTTPS এটা সহ রেখে দিবেন, রেখে দিয়ে এখানে ওকে করে দেবেন, তাহলে কিন্তু এরর আসবে না। এখন যদি রান করি কোনো কিন্তু এরর আসবে না। তো এখন আমি ইনস্টলের উপর ক্লিক করি, এখানে ইনস্টল হয়ে যাবে। এখন কিন্তু লগ ইন পেজে নিয়ে এলো। আর আমি যেখানে লগ ইন করে দিই, আর আমাদের কিন্তু লগ ইন হয়ে গেল। এখানে এখানে কিন্তু এখন কিন্তু কোনো রকম কোনো এরর নাই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো কিন্তু এরর নাই। এখন এখন আমরা যে কাজটি করবো, সোজা স্কেচে চলে যাব, গিয়ে একটা অ্যাডমিন প্যানেল লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেটা আপনারা ডাউনলোড করে নেবেন। আর আগে যে প্রজেক্টটা দিয়েছিলাম সেটা কিন্তু এরর ছিল, মানে সেখানে ইন্টেন্ট গুলো সমস্যা ছিল। তো এটাই হচ্ছে মূলত আমার অ্যাডমিন প্যানেল। এখানে কিন্তু ইন্টেন্ট গুলো আমি কিন্তু এখানে ঠিক করছি, আর ইউজারটার কিন্তু ঠিক করছিলাম, কিন্তু পরে ওটা দেখি মানে কিছু কিছু সমস্যা হয়, যার কারণে ওটা কিন্তু আর ঠিক করিনি, ইউজারটা এইভাবে বানাচ্ছি।
অ্যাডমিন কিন্তু অনেক সময় লাগছিল এটা ঠিক করতে। রান বাটন আছে, রানের উপর ক্লিক করে দেবো। এখানে কিন্তু অনেক বাগ আসছিল যেগুলো আমি ফিক্স করেছি, সেই ইন্টেন্ট গুলো কাজ করে না, এটা ফিক্স করতে কিন্তু অনেক সময় লেগেছে। তো এখন যারা ভিডিওটা একটু লাইক দিন, অবশ্যই একটু ভিডিওটা একটু লাইক দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো রকম ইরর নাই। ইনস্টল বাটন আছে, ইনস্টলে ক্লিক করে দেবেন। এখানে প্রথমবার পাসওয়ার্ড না দিয়ে রাইট লগ ইনের উপর ক্লিক করে দেবেন। দেওয়ার পর এই জায়গায় একটা ক্লিক করে ধরে রাখবেন, এখানে চলে আসবে। এখানে আমরা প্রথমবার পাসওয়ার্ড সেট করব। তো এখানে আরবি টেকনোলজি এটা সেট করে দিলাম। দেন চেঞ্জ বাটন আছে, চেঞ্জের উপর ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে এটা আবার ক্লিয়ার করে দিয়ে আবার অ্যাডমিন প্যানেলে ঢুকবেন। সরি, অ্যাডমিন প্যানেলটাতে ঢুকবেন। তো অ্যাডমিন প্যানেলটা তখন পুরো সোজা মনে করেন অ্যাডমিন প্যানেলে যাবেন। অ্যাডমিন প্যানেলে গিয়ে এখন এখানে পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। যদি এখানে ইনভ্যালিড পাসওয়ার্ড থাকে তাহলে কিন্তু কখনো লগ ইন হবে না। তো এখানে অবশ্যই সঠিক পাসওয়ার্ডটি দিতে হবে। দেখতে পাচ্ছি আমি সঠিক পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন বাটনে ক্লিক করলাম, এখানে লগ ইন হয়ে গেল। এখান থেকে ইউজার দেখতে পাবেন, এখান থেকে কিন্তু সবকিছু কিন্তু ঠিকঠাক করা আছে। এখানে ডিপোজিট দেখতে পাবেন, এখানে সেটিংয়ে গিয়ে এখানে স্টার্ট আপ আইডি এখানে সেট করে দেবেন। দেখছেন এখানে কিন্তু আইডিটা দেখাচ্ছে। সাপোর্ট লিঙ্কে ক্লিক করে এখানে লিঙ্কগুলো বসিয়ে দিয়ে আপনারা ঠিকঠাকভাবে কাস্টমাইজ করে নেবেন। আর এখানে কিন্তু কোনো রকম ইরর বা কোনো রকম সমস্যা নাই, সবকিছু ঠিকঠাক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।